আজকের ওয়েদারটা খুব সুন্দর, যার কারণে আমরা বেরিয়ে গেলাম শ্রীনগরের উদ্দেশ্যে গোল খাওয়ার জন্য ভাগ্যকুল বাজারে। সাথে আছে আমাদের সাকিব, তন্ময় আর সাকিল। এই যে সাকিল তো পুরাই হিরো। তো একটা সিএনজি নিয়ে নিলাম, চলে যাচ্ছি কদমতলির উদ্দেশ্যে আরেকটা সিএনজি ধরার জন্য। তো তন্ময় খুব খুশি, সামনে বসেছে। সে কখনো সামনে বসতে চায় না যদিও। এখানে একটা টুইস্ট আছে, মামাও খুব খুশি সিএনজি যে চালাচ্ছে। অবশেষে চলে আসলাম কদমতলি মোড়ে। এখান থেকে অবশ্যই স্ট্যান্ড থেকে সিএনজি নেবেন। তো একটা সিএনজি ভাড়া করছি। এই সাকিল মোবাইল টেপাই ব্যস্ত। আমি খুব অসহ্যকর বোধে আছি, যে কারণ হচ্ছে রোদ প্রচুর, আর জুনিয়র বলতে 300-400 টাকা, 400 টাকার মধ্যে। তো রওনা দিলাম আমরা ছনবাড়ি, শ্রীনগর ফিলিং স্টেশনের কাছাকাছি। আজকের আকাশটা খুবই সুন্দর, যা ভাবার বাইরে। আর আজকে জোড়া পাখির খুব মেলা ছিল। অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন, এই রোডটা খুবই হজবরল একটা অবস্থা থাকে। তো ফিল নিতে কষ্ট হয়, কিন্তু ওয়েদারটা সুন্দরের কারণে ফিল নিতেই হচ্ছে। হঠাৎ করে আমরা একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম কিছু পানির কারণে। প্রচুর পরিমাণে পানি ছিল। আসলে আমি সামনে ছিলাম, তো খুব কষ্ট হচ্ছিল আমার। আসলে পা ভিজে যাচ্ছিল, কিছু করার ছিল না। এখন সামনে যখন বসেছি, মেনটেন তো করতে হবে। সামনে না বসলে ওয়েদারের ফিল দেখেন কি ওয়েদার। ওই পাশ দিয়ে ট্রেন লাইন, জুনিয়র দেখাচ্ছে আর কি, তন্ময় দেখাচ্ছে যে আমরা ওই পাশে চাই চল। তো এখন কোনোভাবেই সম্ভব না, কারণ আমরা এক জায়গার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিছি। আপনি আকাশটা দেখলেই বুঝতে পারবেন কতটা চমৎকার ছিল আজকের ওয়েদারটা। যারা বের হন নাই তারা খুবই মিস করেছেন, ডেফিনেটলি মিস করেছেন। এই হুন্ডায় একজন ছিল মহিলা, বারবার আমার দিকে ডাকছে, আই ডোন্ট নো কেন। অবশেষে চলে আসলাম শনগড় বাজার। সুন্দর একটা জায়গা শ্রীনগরের মধ্যে। এখান দিয়ে সোজা চলে যাব আমরা ভাগ্যকুল বাজারে গোল খেতে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, কারণ আজকে তো মানুষ বের হবেই। তো উদ্দেশ্যে রওনা দিলাম সেই ভাগ্যকুল বাজারের উদ্দেশ্যে। ভালোই লাগছিল ওয়েদারটা। তখন একটু সন্ধ্যা নেমে আসছিল, যার কারণে ওয়েদারটা একটু ড্যামেজ, বাট নাইস ওয়েদার। গাছপালা, সবুজের মাঝখান দিয়ে মনে হচ্ছে আসলে আমরা বাংলাদেশের গ্রাম দেশে না আসলে বাংলাদেশে ফিল নিতে পারবো না। আমার ভিডিওটা করতে পারি নাই যে আমরা বাজারে চলে এসেছি, এখন খেতে বসে পড়েছে, কারণ গোল খেতে হবে আগে। সাকিব দেখাচ্ছে তন্ময় খাবে বেশি বেশি, ও যাই বলো ও খাবি। আজ খুব বাতাস ছিল আজকে, না মানে যে না গেছে নদীর মাঝে সে বুঝতে পারবো না। পদ্মা সেতু দেখা যায় এখান থেকে বসে। খুব সুন্দর একটা জায়গা, আসলে খুব সুন্দর। অবশেষে বাসার ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। কিছু ভিডিও বাদ গেছে, কারণ আছে। ওইখানে গিয়ে নেমে দেখি রাসেল ভাইপার নামে একটা সাপ আছে, যেটা খুব মারাত্মক। সেটাকে মারছে অনেকে মিলে। ওই ভয়ে আমরা ভিডিও করতে পারিনি, সাহসই পাই নাই। কি আর করব। ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো আবার আপনাদের, অবশ্যই স্ট্যান্ড থেকে সিএনজি নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।